আমি যে বাসায় আসছি থাকবো, আমার কিছু কন্ডিশন আছে। কন্ডিশন বল। প্রথম কন্ডিশন হচ্ছে শাওন যে এই বাসায় থাকবে তুমি ওকে একদম ঘর জামাইয়ের মতো ট্রিট করতে পারবে না, কিন্তু এই বাসা ঘর জামাই হয়ে থাকবে না। ভাইয়া দেখো, তুমি অনেক রিকোয়েস্ট করছো দেখে কিন্তু আমি এই বাসায় আসছি, নাহলে কিন্তু আমি একদমই আসতাম না। শাওন তো কোনোভাবেই রাজি হচ্ছিল না, শাওনকে অনেক বুঝায় শুনে তারপরে আমি আসছি, কিন্তু আমি যে বাসায় আসছি থাকবো, আমার কিছু কন্ডিশন আছে। কন্ডিশন বল। প্রথম কন্ডিশন হচ্ছে শাওন যে এই বাসায় থাকবে তুমি ওকে একদম ঘর জামাইয়ের মতো ট্রিট করতে পারবে না, কিন্তু এই বাসা ঘর জামাই হয়ে থাকবে না। কিন্তু তোর ঘর জামাই মানে আমাদেরই তো ছেলে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যে কয়দিন এই বাসায় থাকবো আমাদের সকল ভরণ পোষণ শাওন বেয়ার করবে, তুমি কিন্তু নিষেধ করতে পারবে না। কিন্তু তুমি তো বেকার, তুমি কিভাবে কি? ভাইয়া ও কিভাবে আমাদের খরচ ভরণ পোষণ সবকিছু বেয়ার করবে এটা ওর ব্যাপার, ও করলেই তো হইলো। হ্যাঁ অবশ্যই করবে, তাই না? জি ভাই। আর আর কোনো কন্ডিশন? না আপাতত আর কোনো কন্ডিশন নাই, কিন্তু দেখো আমি তোমাকে আবারও বলতেছি তুমি কিন্তু একদম ওকে ঘর জামাইয়ের মতো ট্রিট করতে পারবা না। আরে বাবা তুই তোর ভাইকে চিনিস না, আমি কেন এরকম ট্রিট করতে যাব, তাই না? আমি আমার ভাইকে খুব ভালো করেই চিনি, এর জন্যই এই কন্ডিশনগুলো দিচ্ছি, নাইলে দিতাম। ঠিক আছে, আরও যদি কন্ডিশন মনে পড়ে তোর আমাকে বলবি, সব কন্ডিশন মেনে নেওয়া হবে। তোমার কোনো কন্ডিশন আছে শাওন? না ভাইয়া, ও যা বলছে তাই। এত বেশি বেশি সালাম করা লাগবে না, তো রুমে যে ফ্রেশ হতো। শাওন ভাই হ্যাপি লাগতেছে, কিন্তু এত বাচ্চা কিসের? হ্যাঁ আর বোন কিন্তু ভালো পাইছে। শোন, তুই যাওয়ার পরে বাসাটা একদম খালি হয়ে গেছিল, কি যে আরাম লাগতেছে, এখন আমার তো ভালোই লাগতেছিল, এখন খুব ভালো লাগতেছে। এই যে শাওন ভাই এত ইগো কিসের? হ্যাঁ আপনি আপনি এখানেই থাকবেন, প্রয়োজনে আপনি বাসা ভাড়া দিবেন, আর দিন শেষে তো এগুলো আপনাদেরই, তাই না? শোন, আমরা যে বাসায় আসছি থাকতেছি এটাই অনেক বেশি, পার্মানেন্টলি এই বাসায় থাকার কোনো কিছু নাই, বুঝছিস? তোর আমি খুব ভালো করে চিনি, টক্সি দেশ না। শোন ভাই, আপনি ভালো মানুষ, আমার পছন্দ হয়েছে, আপনি আমার দোলা ভাই। থ্যাংক ইউ।